গরিব সোয়াতমো ধনী হওয়ার জন্য শয়তানের পূজা করতে শুরু করে, যার বদলে শয়তান তাকে অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, ব্যবসায় উন্নতি তো দেয়, কিন্তু এর পেছনে শয়তানের ছিল এক অন্যরকম পরিকল্পনা। সে এক এক করে সোয়াতমোর কাছ থেকে কেড়ে নিতে থাকে তারই প্রিয়জনকে। সে নিজেও বুঝতে পারছিল না তার পরিবারের সাথে এমনটি কেন হচ্ছে। বেচারা সোয়াতমো তো নিজের স্ত্রী সন্তানের জানাজা পর্যন্ত করতে পারছিল না, আর যখন সে এইসবের কারণ জানতে পারে তখন অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছিল। আজকের গল্পটি সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান একটা ইসলামিক হরর মুভি, যার নাম দ্য ভার্জ অফ ডেথ। গল্পের শুরুতে আমরা 7 বছর বয়সী নাদিয়া নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা তার মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। বেশ কিছু বছর ধরে নাদিয়ার মা অনেক বেশি অসুস্থ। আমরা দেখতে পাই তার পুরো শরীরে ফোড়ার মতো ক্ষত। সে স্তব্ধ হয়ে খাটের উপর বসেছিল। তখন ছোট্ট নাদিয়া খাবার নিয়ে এসে তাকে বলে, আজ রাত 12টায় নতুন বছরের শুরু হবে, তাই নাদিয়া চায় সে তার মায়ের সাথে এই বাড়িতেই নিউ ইয়ার উদযাপন করতে। একথা শুনতেই নাদিয়ার মায়ের চোখে পানি চলে আসে। এর কারণ জিজ্ঞাসা করতেই নাদিয়ার মা বলে, নাদিয়া এবং তার ভাই ইয়োগা যেন নিজেদের জীবন বাঁচানোর খাতিরে হলেও তাদের বাবার কথা মেনে চলে। উত্তরে নাদিয়া বলে সে তার বাবার কথা সবসময় মেনে চলবে। একথা বলতেই তার মা হঠাৎই রক্ত বমি করতে শুরু করে। নাদিয়ার চিৎকার শুনে তার ভাই এবং বাবা সেখানে ছুটে আসে। তবে স্ত্রীর গায়ে হাত দিতেই নাদিয়ার বাবা বুঝতে পারে এখন আর ঔষধে কোনো কাজ হবে না, তাই সে আর এক মুহূর্ত দেরি না করে ওই ঘর থেকে বেরিয়ে যায়। এই ব্যাপারটা ইয়োগা বুঝতে চায় না, অর্থাৎ নাদিয়ার বড় ভাই। সে তার বাবার পিছু করে এবং তাকে বলতে থাকে তাদের মাকে ঔষধ দিতে। সে কেন তাদের মাকে এভাবে ছেড়ে বেরিয়ে এসেছে এর কোনো উত্তর তো সে দেয় না। তবে এর জন্য সে ইয়োগাকে বকাঝকা করে এবং তাকে তার পিছু করতে নিষেধ করে সে একটা ঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আমরা ওই ঘর থেকে তার আকুতি মিনতির শব্দ শুনতে পাই, যেন কি সে কারোর কাছে তার স্ত্রীর জীবন ভিক্ষা চাচ্ছিল। ঠিক এইভাবেই ওই দিনটা গড়িয়ে রাত আসে। বাইরে ছোট ছোট বাচ্চারা বাজি ফুটিয়ে নিউ ইয়ার উদযাপন করছিল। ভেতর থেকে নাদিয়া এবং ইয়োগা তা দেখছিল। মায়ের এমন অসুস্থতা যেন তাদের জীবনের থেকে সব রকম আনন্দ কেড়ে নিয়েছিল। তবে ছোট নাদিয়া এতে খুব একটা দুঃখী না। সে তখনও চাইছিল তার মা যেন সুস্থ হয়ে যাক। তাদের মা সুস্থ হয়ে গেলে তারা একসাথে অনেক সেলিব্রেশন করতে পারবে। এইসব নিয়ে কথা বলছিল দুই ভাই বোন। এরই মধ্যে হঠাৎই তাদের মায়ের গলার ডাক শোনা যায়। সে একে একে সবাইকে ডাকছিল, যা দেখে নাদিয়া এবং ইয়োগা দুজনই বেশ অবাক হয়ে যায় এবং এগিয়ে যায় ডাইনিং রুমের দিকে। রুম থেকে বের হতেই তারা নিজের মাকে এইভাবে সুস্থ সবল দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এত বছর পর মাকে এইভাবে দেখে এবং মায়ের হাতের রান্না দেখে দুই ভাই বোনই ভীষণ খুশি হয়ে যায়। এই দৃশ্য দেখে তাদের বাবাও মনে মনে বলতে থাকে হয়তোবা তার প্রার্থনা কাজে লেগেছে। এখন অনেক বছর পর তাদের মা সকলের জন্য রান্না করেছিল, তাই নাদিয়া এবং ইয়োগা তো খুব খুশি ছিল, সেই সাথে তাদের বাবাও। সবাই মিলে একসাথে ডিনার করতে বসে। এমন সময় হঠাৎই বাইরে আওয়াজ হয়ে ওঠে বাজি ফোটার। সবাই বুঝতে পারে 12টা বেজে গিয়েছে। একে অন্যকে উইশ করতে থাকে। তখন তাদের বাবা জানায় যে তাদের মা যেহেতু সুস্থ হয়ে গিয়েছে, তাই আগামীকাল মায়ের সুস্থতা উদযাপনের জন্য তারা বাইরে যাবে। ওই সময় হঠাৎই আমরা নাদিয়ার মায়ের পেছনে একটা ভয়ানক ছায়া দেখতে পাই। সাথে সাথে সে সেখান থেকে উঠে রান্নাঘরে চলে যায়। ওই সময় নাদিয়া লক্ষ্য করে তাদের পানির জগটি খালি, তাই সে তার মায়ের পিছু পিছু রান্নাঘরে যায়। আর সেখানে যেতেই সে দেখতে পায় তার মা ফুটন্ত গরম পানির মধ্যে নিজের মাথা ডুবিয়ে দিয়েছে। নাদিয়ার চিৎকার শুনে ইয়োগা এবং তার বাবাও সেখানে চলে আসে। ইয়োগা নাদিয়াকে আটকাতে থাকে, অন্যদিকে তাদের বাবা চলে যায় তাদের মাকে আটকাতে। কোনো মতে তার মাথা পানি থেকে বের করে সে তখনই তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে। তারা বের হয়ে যেতেই আমরা দেখতে পাই এই বাড়িতে সত্যি কোনো শয়তানি ছায়া রয়েছে। এখন দৃশ্য চলে যায় এই ঘটনার 3 মাস পরে। আমরা বাজারের একটা দোকানে অনেক মানুষের ভিড় দেখতে পাই। ওই স্থানে গাড়িতে করে এসে নামে নাদিয়ার বাবা। সে এখানে এত ভিড় দেখে নিজেই অবাক হয়ে গিয়েছিল। এই দোকানটি মূলত তারই ছিল। সে মাত্র 3 মাস আগে এই দোকানটি চালু করেছে, আর এখন এই দোকানে এত বেশি ভিড় যে আশেপাশের দোকানে কেউ যায়ই না। এখন দৃশ্য চলে যায় নাদিয়াদের বাড়িতে, যেখানে রেনোভেশনের কাজ চলছিল। নাদিয়া ইয়োগা
ইয়োগাকে খুঁজে বেড়াচ্ছিল। মারা যাওয়ার আগে নাদিয়ার মা যে ঘরে থাকতো সেই ঘরের মেঝেতেই ইয়োগা বসেছিল। সামনে থাকা কিছু অদ্ভুত টাইলসের দিকে সে তাকিয়েছিল। আমরা জানতে পারি ওই দিন নাদিয়ার মা যে স্থানে রক্ত বমি করেছিল সে স্থানে রক্ত পরিষ্কার করার বদলে তাদের বাবা টাইলসই পরিবর্তন করে দিয়েছে, যার কারণ এখনো পর্যন্ত ইয়োগা বুঝতে পারছে না। সে তো তার বাবার কোনো নিয়মই বুঝতে পারে না। 3 মাস আগেও তাদের পরিবারে 4 জন ছিল, এখন তারা 3 জনের সদস্য। তাদের মা বেঁচে নেই, 2 ভাই বোন এবং বাবা। তাই নাদিয়া ইয়োগাকে এই ব্যাপারে খুব একটা চিন্তা করতে মানা করে, সেই সাথে বাবার বিরুদ্ধে কোনো কিছু বলতেও নিষেধ করে। নাদিয়া মূলত তার ভাইয়ের কাছে হোমওয়ার্কের জন্য সাহায্য চাইতে এসেছিল, তবে ভাইয়ের অন্যমনস্কতা দেখে নাদিয়া সেখান থেকে উঠে চলে যেতে চায়। ঠিক তখনই ইয়োগা তাকে ডাক দেয়। সামনে থাকা টাইলসের মধ্য থেকে একটা টাইলস নড়ছিল, তবে নাদিয়া তা দেখতে পারছিল না। ইয়োগা ওই টাইলসটা সরিয়ে ফেলে আর এরপর ভেতরে কি আছে দেখার জন্য মাথা এগিয়ে দেয়। ঠিক তখনই ভয়ঙ্কর দেখতে একজোড়া হাত এসে ইয়োগার মাথা ধরে বসে এবং তাকে ভেতরে টেনে নিয়ে যেতে থাকে। ইয়োগা চিৎকার করছিল। ওই মুহূর্তে নাদিয়া দেখতে পাচ্ছিল যে ইয়োগা শুধুমাত্র টাইলসের উপর মাথা রেখে এরকম ছটফট করছে, তাই সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় ইয়োগা ওই হাত থেকে নিজের মাথা ছাড়িয়ে নেয়। ঠিক তখনই সে দেখতে পায় ভেতর থেকে কিছু পোকা তার দিকে এগিয়ে আসছে, যা দেখে ইয়োগা দৌড়ে ওই রুম থেকে বেরিয়ে চলে যায়। ওই সময় দরজার সামনে দাঁড়িয়ে ছিল তাদের বাবা, যে কিনা নাদিয়ার কাছে জিজ্ঞাসা করে কি হয়েছে। তবে নাদিয়া তো নিজেই কিছু বুঝতে পারছিল না, তাই সে তার বাবাকেও কোনো উত্তর দিতে পারে না। ওই সময় বাইরে থেকে আওয়াজ হলে তাদের বাবা বাইরে চলে যায়। আমরা দেখতে পাই একজন কর্মচারী তাদের বাবার কথা মতো একটি ছাগল নিয়ে এসেছিল। ওই রাতে খাবার খাওয়ার সময় ইয়োগা আবারও তাদের বাবার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। বাবাকে প্রশ্ন করতে থাকে যে কেন এই বাড়িটি এতদিন ধরে এইভাবে অগোছালো করে রেখেছে সে, কেন সে এই বাসার রেনোভেশনের কাজ গত কয়েক বছর ধরে করিয়েই যাচ্ছে, এই কাজ যেন শেষই হচ্ছে না। তার মতে এই সকল অগোছালো ভাব, সেই সাথে এই চলতে থাকা রেনোভেশনের কাজের জন্যই মূলত তাদের মা অসুস্থ হয়ে পড়েছিল। তার বাবার জন্যই তার মা মারা গিয়েছে। একথা শুনতেই তাদের বাবা আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে সজোরে ইয়োগাকে একটা থাপ্পড় মারে আর এরপর সেখান থেকে উঠে ঘরে চলে আসে। ওই রাতে ইয়োগার মন অনেক খারাপ ছিল, যে কারণে নাদিয়া তার সাথে তার রুমে গিয়ে শোয়। সে ইয়োগাকে রিকোয়েস্ট করে যে এরপর থেকে ইয়োগা যেন তাদের বাবার মুখে মুখে তর্ক না করে, কেননা ইয়োগা কষ্ট পেলে নাদিয়ারও ভালো লাগে না। হঠাৎই ওই মুহূর্তে ইয়োগা তাদের মায়ের ডাক শুনতে পায়, যে কিনা ইয়োগাকে ডাকছিল। সে নাদিয়াকে জিজ্ঞাসা করে যে নাদিয়া তার মায়ের কণ্ঠ শুনেছে কিনা, তবে নাদিয়া এতে না জানায় এবং মরে দিয়ে ঘুমিয়ে পড়ে। তবে ইয়োগা নিশ্চিত ছিল যে সে তার মায়ের ডাকই শুনেছে, তাই সেই ব্যাপারটা চেক করতে ঘরের বাইরে যায়। ঠিক তখনই একটা ছোট্ট বাচ্চাকে তার সামনে দিয়ে আমরা দৌড়ে যেতে দেখতে পাই। এই ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে ইয়োগা হাঁটতে হাঁটতে রান্নাঘরে গিয়ে পৌঁছায়, যেখানে তার মা দাঁড়িয়ে ছিল। সামনে চুলার উপর ফুটছিল গরম পানি। মায়ের কাঁধে গিয়ে হাত রাখতেই মায়ের মাথা যেন উল্টে যায়। এই দৃশ্য দেখে ইয়োগা বেশ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু পর মুহূর্তে ওই স্থানটা পুরোপুরি ফাঁকা ছিল, অর্থাৎ সেখানে কেউ ছিলই না। এরই মধ্যে পিছে থেকে কারোর আসার শব্দ শুনে ইয়োগা সেখানেই লুকিয়ে পড়ে। ওই সময় রান্নাঘরে ইয়োগার বাবা আসে। সে পাশের একটি কভার থেকে কিছু একটা বেরিয়ে নেয় আর এরপর সোজা চলে যায় নাদিয়ার ঘরে। নাদিয়ার ঘর ফাঁকা দেখে সে বেশ অবাক হয়ে যায়। এই সুযোগে ইয়োগা রান্নাঘরের কভার থেকে বেরিয়ে সোজা চলে আসে তার বিছানায়। এদিকে নাদিয়াকে খুঁজতে খুঁজতে তাদের বাবাও ওই রুমে আসে এবং 2 ভাই বোনকে এক স্থানে ঘুমাতে দেখে সে বেশ নিশ্চিন্ত হয়। এখান থেকে বেরিয়ে সে ওই ছাগলটিকে নিয়ে সেই রুমে চলে যায় যে রুমে 3 মাস আগে সে প্রার্থনা করতে ঢুকেছিল। এই ঘরে প্রবেশ করা ইয়োগা এবং নাদিয়ার জন্য নিষিদ্ধ ছিল। ইয়োগা এখানে দেখতে পায় তার বাবা লুকিয়ে একটা ছাগল নিয়ে রাতের বেলা ওই ঘরে যাচ্ছে, যে কারণে তার মনে কৌতূহল বাসা বাঁধে। সে ওই দরজার কিহোল দিয়ে এমন কিছু দেখতে পায় যা দেখে সে একেবারেই হতভম্ব হয়ে যায়। ইয়োগা এখানে কি দেখেছিল তা আমাদেরকে জানানো হয় না, আমাদেরকে দেখানো হয় এই ঘটনার 9 বছর পরের দৃশ্য। ইয়োগার এখন প্রায় 20 বছর বয়স, অন্যদিকে নাদিয়া তখন 17। 9 বছর কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের বাড়ির রেনোভেশনের কাজ বন্ধ হয়নি। সেই সাথে বাড়িঘর এলোমেলো, অগোছালো, ময়লা এগুলো তো রয়েছেই। আমরা দেখতে পাই নাদিয়া ইয়োগার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে, যা দেখে আমরা বুঝতে পারি ইয়োগা এবং নাদিয়ার মায়ের যে রোগ হয়েছিল ওই একই রোগ ইয়োগারও হয়েছে। ইয়োগা সবসময় মনমরা হয়ে থাকত,
করত। সে তার বাবাকে ঠিকমতো ভাবে সম্মানও করত না, আর এর কারণ নাদিয়া জানতো না, কেননা এখন পর্যন্ত ইয়োগা নাদিয়ার সাথে এই ব্যাপারে কোনো কথাই শেয়ার করেনি। তাই তো নাদিয়ার কাছে মনে হয় যে ইয়োগার মাথায় হয়তো বা কোনো সমস্যা আছে, সে কোনো মানসিক রোগে ভুগছে। আর এই কারণেই নাদিয়া এবং তার বাবা ঠিক করেছে যে তারা ইয়োগাকে নিয়ে কোনো এক ডক্টরের কাছে যাবে। একথা শুনে ইয়োগা বেশ ক্ষেপে যায়। তখন নাদিয়া কিছু না বলেই সেখান থেকে চলে যেতে গেলে ইয়োগা তাকে থামায় এবং বলে সে 9 বছর আগে থেকে তাদের বাবার একটা সিক্রেটের ব্যাপারে জানে, যেটা এখনো পর্যন্ত সে নাদিয়ার সাথে শেয়ার করেনি। তবে এখন তার মনে হয় নাদিয়া এতটুকু বড় হয়েছে যে সে ওই সিক্রেটের ব্যাপারে জানতে পারবে। তাই নাদিয়াকে সে ওই রাতে না ঘুমিয়ে জেগে থাকতে বলে। তবে তাদের বাবা যেন এই ব্যাপারটা বুঝতে না পারে। নাদিয়াও ঠিক তাই করে, সে ঘুমানোর অভিনয় করতে থাকে। ওই সময় তার বাবা হাতে ওই জিনিসটা নিয়ে আবার ওই রুমে আসে, যেমনটি সে 9 বছর আগে করেছিল। সে নাদিয়াকে ঘুমন্ত দেখে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ইয়োগা সেখানে আসে এবং নাদিয়াকে ডেকে নিয়ে বাইরে চলে যায়। তারা সেই ঘরের দরজার সামনে যায় যে ঘরে যাওয়া তাদের জন্য নিষিদ্ধ ছিল। ইয়োগা এখানে নাদিয়াকে বলে কি হোল দিয়ে তাকাতে। বেচারি নাদিয়া তো খুব ভয় পাচ্ছিল, তবুও সে সাহস করে কি হোল দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। ভেতরে সে দেখতে পায় তাদের বাবা খুবই নৃশংসভাবে একটা ছাগলের মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলে, আর এরপর ছাগলের রক্ত নিজের শরীরে লাগায়। শুধুমাত্র তাই নয়, ওই রক্তের সাথে নিজের রক্ত মিলিয়ে সে ওই রক্ত পান করে নেয়, আর এরপর কারোর উপাসনা করতে থাকে। উপাসনা শেষ করে সে ওই ছাগলের লাশ নিয়ে বাইরে চলে আসে। তবে তার আগেই ইয়োগা এবং নাদিয়া সেখান থেকে সরে যায়। তাদের বাড়িরই আঙিনায় তাদের বাবা ওই ছাগলের লাশ দাফন করছিল, যা দেখে নাদিয়া বেশ ভয় পেয়ে যায়। সে বেশিক্ষণ আর চুপ করে থাকতে পারে না। বাবার কাছে গিয়ে সে সরাসরি প্রশ্ন করে যে সে কি করছে। বাবাকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করতে থাকে। অন্যদিকে ইয়োগা চলে যায় ওই ঘরের দিকে, যেটা দেখে তার বাবা দ্রুত তার পিছু করতে থাকে। সে ইয়োগাকে আটকেও নেয়। তখন ইয়োগা তাকে আবারও দোষারোপ করতে থাকে তাদের মায়ের মৃত্যুর জন্য। সে বলতে থাকে তার বাবার এই সকল কাজের জন্যই হয়তোবা তাদের মা মারা গিয়েছে। 9 বছর আগে তাদের মায়ের নয়, বরং তাদের বাবার মরা উচিত ছিল। একথা শুনতেই তার বাবা চুপ হয়ে যায় এবং বলে সত্যিই 9 বছর আগে তার মায়ের মৃত্যুর কথা ছিল না। ঠিক তখনই দৃশ্য চলে যায় অতীতে। আমরা জানতে পারি ইয়োগার বাবা মায়েরা আগে থেকে এত ধনী ছিল না, এমনকি তাদের তো থাকার মতো জায়গা ছিল না। ছোটখাটো ব্যবসা এবং একটা বাড়িতে কেয়ারটেকার হিসাবে থাকতো তারা। এমন পরিস্থিতিতে নিজেদের অভাব মেটানোর জন্য ইয়োগার বাবা এই পথ বেছে নেয়, অর্থাৎ সে এবং তার স্ত্রী মিলে শয়তানের পূজা করতে শুরু করে। বছরের পর বছর রেনোভেশন করানো, ঘর সবসময় এলোমেলো করে রাখা, সেই সাথে এইভাবে উপাসনা করা, এই সব কিছুই ছিল ওই পূজারই একটি অংশ, যেটা তাকে সারা জীবন ভর করে যেতে হবে। এর বদলে শয়তান তাকে দিবে ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু। এভাবেই বেশ কিছুদিন কেটে গিয়েছিল। হঠাৎই এক রাতে ভয়ানক এক স্বপ্ন দেখে ইয়োগার বাবার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার স্ত্রী আগে থেকেই ঘরের এক কোনায় বসে কাঁদছে। এ ব্যাপারে জিজ্ঞাসা করতেই তার স্ত্রী বলে তার স্বপ্নে নাকি শয়তান এসেছিল এবং তার কাছে তার প্রথম সন্তান অর্থাৎ ইয়োগার বলি চেয়েছে। ইয়োগার বাবাও ওই একই স্বপ্ন দেখেছিল। তবে ইয়োগার মা এখানে শয়তানের প্রস্তাবে রাজি না হয়ে বরং নিজেকেই শয়তানের কাছে সঁপে দিয়েছে, অর্থাৎ সে শয়তানকে ইয়োগাকে না মেরে বরং তাকে মারতে বলেছে, যে প্রস্তাবে শয়তান রাজিও হয়ে গিয়েছে। মূলত তাদের ডিলই ছিল যে তারা তাদের প্রথম সন্তান শয়তানকে দিয়ে দিবে। তবে এখন যেহেতু শয়তান ইয়োগার বদলে তার মাকে নিতে রাজি হয়ে গিয়েছে, তাই এখন আর তাদের কিছুই করার ছিল না। ওদিনের পর থেকে ইয়োগার মা অসুস্থ হয়ে যায়, আর এরপর ইয়োগার বাবা অনেক চেষ্টা করেছে, অনেক আকুতি মিনতি করেছে তার স্ত্রীকে বাঁচানো। সে তো নিজেকেও বলে দিতে রাজি ছিল, তবে শয়তান কিছুতেই রাজি হয়নি। এই জিনিস সে বন্ধ করতে পারেনি। ইয়োগার আগের মাথায় বলে ওঠে যে সে এবার সবকিছু বন্ধ করবে। একথা বলতেই সে ওই ঘরের সবকিছু তছনছ করতে শুরু করে। ইয়োগার বাবা অনেক চেষ্টা করে তাকে থামানোর, কিন্তু তার আগে ইয়োগা সেখানে থাকা ওই মূর্তিটি ভেঙে ফেলে, যেটার পুজো করছিল তার বাবা। সাথে সাথে চারিদিকে ঝোড়ো হাওয়া শুরু হয়ে যায়, সামনে থাকা সব মোমবাতি নিভে যায়। এমন পরিস্থিতিতে ইয়োগার বাবা বারবার ক্ষমা চাইতে থাকে শয়তানের কাছে এবং নিজের সন্তানকে ছেড়ে দিতে বলে। তবে ইয়োগা তখনও হার মানতে নারাজ ছিল। সে নাদিয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল, তবে তার বাবা তাকে আটকানোর চেষ্টা করে, কেননা এখান থেকে বেরিয়ে গেলে তাদের বিপদ আরো বেশি বাড়বে। কিন্তু তার বাবার কোনো কথা না শুনে ইয়োগা তাকে ওই ঘরেই বন্দি করে নাদিয়াকে নিয়ে বেরিয়ে যেতে চায়। তবে মেন দরজার কাছে যেতেই সে থমকে যায়, কেননা তার সামনে দাঁড়িয়ে ছিল একটা ভয়ানক আত্মা।
আত্মা। আশেপাশে পুরো ঘরে ভয়ানক আত্মাতে ভরে গিয়েছিল, যেগুলো শুধুমাত্র ইয়োগাই দেখতে পারছিল। নাদিয়া তো কিছু দেখতেই পাচ্ছিল না। এখন এইসব কিছু দেখার কারণেই ওই রাতে ইয়োগা নাদিয়াকে নিয়ে বাইরে যেতে পারে না। পরদিন সকালে নাদিয়া স্কুলে যায়, যেখানে সে ইন্টারনেটে এই সকল শয়তানের পূজারী সম্পর্কে সার্চ দিচ্ছিল। ঠিক তখনই ক্লাস টিচার তার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে তা প্রজেকশনে চালিয়ে দেয়, যে কারণে ক্লাসের সবাই জেনে যায় যে নাদিয়া এতক্ষণ কি সার্চ দিচ্ছিল। এতে করে নাদিয়া বেশ লজ্জায় পড়ে যায়। ক্লাস শেষেও স্কুলের সব স্টুডেন্টরা তাকে নিয়ে হাসাহাসি করছিল। তাদের এই হাসাহাসি থেকে নিজেকে বাঁচাতে সে চলে যায় সরাসরি লাইব্রেরিতে, যেখানে তার একজন ফ্রেন্ড ছিল। স্কুলের একমাত্র এই ছেলেটি নাদিয়াকে বুঝতো, তার সমস্যার ব্যাপারে ভাবতো। ছেলেটির নাম ছিল বাস্তালা। এখন বাস্তালার সাথে কিছুটা সময় কাটিয়ে নাদিয়া বাড়িতে চলে আসে। গত রাতে কারেন্ট চলে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি আসেনি, অথচ ইলেকট্রিসিটির লাইন একেবারেই ঠিক আছে। মিস্ত্রিরা বুঝতেই পারছিল না যে আসল সমস্যা কোথায়। এরই মধ্যে নাদিয়ার কাছে তাদের দোকানের এক কর্মচারী কল করে। সে নাদিয়ার কাছে জানতে চায় তাদের বাবা কোথায়। নাদিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে সে তো সকালেই বেরিয়ে গিয়েছে, সে কি দোকানে পৌঁছায়নি? উত্তরে লোকটি জানায় যে না, তার বাবা সকাল থেকে এখন পর্যন্ত দোকানে আসেনি, সেই সাথে তার ফোনও বন্ধ। নাদিয়া এখানে তার বাবাকে কল করে দেখার চেষ্টা করে। ওই সময় সে দুজন মিস্ত্রির কথা শুনতে পায়, যাদের একজন ইলেকট্রিসিটির যে অফিস আছে সেখানে কথা বলতে চাইছিল, তবে অন্যজন তাকে মানা করে, কেননা নাদিয়ার বাবা এটা কখনোই চাইবে না। ওই সময় আরো কয়েকজন মিস্ত্রি বলতে থাকে যে তারা বছরের পর বছর ধরে এই বাড়িতে কাজ করছে, তবুও যেন কাজ শেষই হয় না। ব্যাপারটা বেশ অদ্ভুত। তখন পাশের আর একজন বলে যে তাদেরকে অনেক বেশি টাকা দেওয়া হয় এর বদলে, তাই যদি ব্যাপারটা অদ্ভুত হয়ে থাকে তবুও তাদের মুখ বুঝে এখানেই কাজ করে যেতে হবে। নাদিয়া এই সকল কথা শুনে ফেলে, তবে সে কিছুই বলে না। এখন ওই রাতে নাদিয়া একেবারেই বাড়িতে একা ছিল। বারবার কল করার পরও তার বাবা এবং ভাই কেউই ফোন ধরছিল না। একসময় ইয়োগা কল রিসিভ করে, তবে নাদিয়া তাকে সম্পূর্ণ কথা বলতে পারার আগে নাদিয়ার ফোন বন্ধ হয়ে যায়। তার ফোনে চার্জ ছিল না। সারাদিন ইলেকট্রিসিটি না থাকায় সে চার্জ দিতে পারেনি। তখনই সে জানালা দিয়ে দেখতে পায় সামনের বাসায় তখনও কারেন্ট আছে, তাই সে চার্জার নিয়ে চলে যায় প্রতিবেশীর বাসায়। প্রতিবেশীও তাকে সাদরে গ্রহণ করে নেয়। এখানে সে বারবার নাদিয়াকে তাদের সাথে ডিনার করতে বলছিল, কারণ আজকে যে খাসির মাংস রান্না করা হয়েছে সেটা মূলত নাদিয়ার বাবাই তাদেরকে দিয়েছে। তাদের আর্থিক অবস্থা এতটাও ভালো না যে তারা খাসির মাংস কিনে খেতে পারবে। মূলত নাদিয়ার বাবা শয়তানের উদ্দেশ্যে যে খাসি বলি দিত, তার মাথা সে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করলেও বাকি শরীরের অংশ কেটে সে বিভিন্ন প্রতিবেশীদের মধ্যে বিতরণ করে দিত। এতে করে গরিব প্রতিবেশীরা বেশ উপকৃত হতো। তবে নাদিয়া যেহেতু জানতো যে এই খাসির মাংস আসলে কোথা থেকে এসেছে, তাই সে এখানে প্রতিবেশীদের ওই খাসির মাংস খেতে দেখে তার বেশ অদ্ভুত অনুভব হয়। অন্যদিকে ঠিক ওই সময় ইয়োগা বাড়িতে ফিরে আসে। সে নিজের রুমে নাদিয়াকে খুঁজছিল, ঠিক তখনই উপরের রুম থেকে নাদিয়ার চিৎকারের আওয়াজ শোনা যায়। ইয়োগা দৌড়ে উপরে গিয়ে দেখতে পায় এক স্থানে নাদিয়া দাঁড়িয়ে আছে। তবে এটা নাদিয়া ছিল না, এটা ছিল ওই শয়তান, যে কিনা নাদিয়ার ভয়ঙ্কর রূপ নিয়ে ইয়োগাকে ভয় দেখাচ্ছিল। এই সব কিছু দেখে ইয়োগা ভীষণ ভয় পেয়ে যায়। তখনই নাদিয়া এসে তাকে হুঁশে ফেরায়। এর কিছুক্ষণ পরই তাদের বাবা সেখানে চলে আসে একটা ছাগল নিয়ে। নাদিয়া তাকে জিজ্ঞাসা করে যে সে সারাদিন কোথায় ছিল। তখন তাদের বাবা জানায় যে এরকম কালো রঙের ছাগল সে কোথাও খুঁজে পাচ্ছিল না, আর এই কারণেই সে নিজেই গ্রামে গিয়েছিল ছাগল কিনে আনতে। সে এই কাজে কোনো লোককে ব্যবহার করেনি, কারণ সে চাইছিল না কেউ এই ব্যাপারে কোনো রকম সন্দেহ করুক। আর এরপর তাদের বাবা ইয়োগার কাছে ক্ষমা চায়। সে ইয়োগাকে বলে এখন পর্যন্ত যা কিছু হয়েছে নিশ্চয়ই তার জন্য সে নিজেই দায়ী, তবে ইয়োগাকে তার বাবার কথা মেনে চলতে হবে, তা না হলে তারা আরো বড় বিপদে পড়বে। ইয়োগা কখনোই তার বাবার কথা শুনতে চায় না। ওই সময় নাদিয়া ইয়োগাকে উদ্দেশ্য করে তাদের মায়ের বলা শেষ কথাটি বলে, যে তাদের জীবন বাঁচাতে হলে তাদের অবশ্যই বাবার কথা মেনে চলতে হবে। মা মৃত্যুর আগে এই কথা বলেছিল শুনে ইয়োগা এবং ইয়োগার বাবা দুজনই অবাক হয়ে যায়। এদিকে নাদিয়া তার বাবাকে শয়তানের পূজাতে সাহায্য করতে শুরু করে দিয়েছিল। তাদের দুজনকে এইভাবে একসাথে কাজ করতে দেখে ইয়োগাও সেখানে এগিয়ে যায় এবং তাদেরকে সাহায্য করে। সে সাহায্য করতেই বাড়িতে ইলেকট্রিসিটি চলে আসে, অর্থাৎ শয়তান তো এটাই চাইছিল, সে পুরো পরিবারকেই নিজের পূজারীতে পরিণত করতে চাইছিল। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 6 মাস। এই 6 মাস ধরে তারা তিনজন মিলে শয়তানের পূজা করে আসছে। সবকিছু বেশ ঠিকঠাকই ছিল। আজ ছিল বছরের
শেষ দিন, অর্থাৎ রাত 12টায় নতুন বছরের শুরু হবে। বছর ঘুরে 2011 থেকে 2012-তে পা রাখবে। আজ থেকে ঠিক 10 বছর আগে অর্থাৎ 2002 সালের বছরের প্রথম দিনটাই তারা তাদের মাকে হারিয়েছিল। এই ব্যাপারটা নিয়ে তাদের দুই ভাই বোনের মন খারাপ ছিল, তবে তারা জানে তাদের মা সব সময় তাদেরকে হাসি খুশি দেখতে চাইতো। তাই তারা ঠিক করে আজ রাতে তারা নতুন বছর উদযাপন করবে। রাতে তারা তিনজন মিলে একসাথে রান্নাবান্না করছিল, সেই সাথে বেশ খুশিও ছিল। ইয়োগা এবং তার বাবার মধ্যকার সম্পর্ক বেশ ঠিক হয়ে এসেছিল। ইয়োগার ওই সময় শীত লাগতে শুরু করে, তাই সে ভেতরে যায় তার জ্যাকেট আনতে। ভেতরে গিয়ে আলমারি খুলতেই তার রুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। তবে এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব না দিয়ে সে জ্যাকেট নিয়ে বেরিয়ে আসতে যায়। ঠিক তখনই আলমারির দরজা আপনা আপনি খুলে যায়। সে গিয়ে আলমারিটি লক করে দেয়, আর এরপর ইয়োগা যখন আবারও ফিরে আসতে শুরু করে আবারও আলমারিটি খুলে যায়। ফলে ইয়োগা বুঝে যায় নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, তাই সে দ্রুত দরজা খুলে বেরিয়ে আসতে যায়। তবে দরজা খুলতেই তার সামনে প্রকট হয় স্বয়ং শয়তান। তবে তার এই চিৎকারের আওয়াজ নাদিয়াদের কান পর্যন্ত পৌঁছায় না, কেননা চারিপাশে তখন বাজি ফুটছিল। 12টা বেজে গিয়েছিল। আশেপাশে সবাই নতুন বছর উদযাপন করছিল। তবে এখনো যেহেতু ইয়োগা বাইরে আসেনি, তাই নাদিয়া নিজেই চলে যায় ইয়োগাকে ডাকতে। সেখানে গিয়ে নাদিয়া দেখতে পায় ইয়োগার ঘরের অবস্থা একেবারেই উলটপালট। সে কিছু বুঝে ওঠার আগেই উপর থেকে ইয়োগা এসে তার সামনে পড়ে। সে ইয়োগাকে ধরে সেখান থেকে পালাতে চেষ্টা করে, তবে শয়তান ইয়োগাকে টেনে নিয়ে হাওয়ায় ভাসাতে থাকে এবং বিভিন্ন জিনিসপত্রের সাথে আঘাত করে করে তাকে সেখানেই মেরে ফেলে। নিজের চোখের সামনে এই দৃশ্য দেখা নাদিয়ার জন্য অনেক কষ্টের ছিল। সবকিছু থামার পর তারা তখনই অ্যাম্বুলেন্সে করে ইয়োগাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে ততক্ষণে ইয়োগা অলরেডি মারা গিয়েছিল। ফলে তাদের আর কিছুই করার থাকে না। পরদিন সকালে ইয়োগার লাশকে কাফনের কাপড় পরানো হয় ঠিকই, তবে তার কোনো জানাজা অথবা গোসল করানো হয় না। তাদের বাবা সকলকে মিথ্যা কথা বলে যে ইয়োগার নাকি জানাজা এবং গোসল করানো হয়ে গিয়েছে, আর তাকে দাফন করাতেও বাইরের কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই। একথা বলে সে প্রতিবেশীদেরকে সেখান থেকে চলে যেতে বলে এবং নাদিয়াকে বলে ঘরের দরজা বন্ধ করে দিতে। তবে যখনই নাদিয়া ঘরের দরজা বন্ধ করতে যায় তখনই সে হতভম্ব হয়ে যায়, কেননা সেখানে হাওয়ায় ভাসছিল এক ভয়ঙ্কর আত্মা। নাদিয়া এখানে ইয়োগার কথা মতো নিজের কান এবং চোখ বন্ধ করে রাখে, আর এরপর ওই আত্মা সত্যিই চলে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা জানতে পারি ইয়োগার মৃত্যুর পর থেকে তার বাবার ব্যবসা আরো কয়েক গুণ হারে বেড়ে গিয়েছিল, যেমনটা ইয়োগার মায়ের মৃত্যুর পর হয়েছিল। অর্থাৎ ব্যবসার এই উন্নতি তাকে শয়তানি দিচ্ছিল। ফলে এই সবকিছু দেখে নাদিয়ার বাবা নাদিয়াকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে ওই সময় আমরা নাদিয়াকে স্কুলে দেখতে পাই। তাকে অন্যমনোযোগী দেখে টিচার তার পাশে আসে। ঠিক তখনই উপর থেকে টিচারের কাটা মাথা ছাগলে পরিণত হয়ে তার সামনে এসে পড়ে। এই দৃশ্য দেখে নাদিয়া ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু পর মুহূর্তেই সে বুঝতে পারে এখানে এমন কিছুই হয়নি। ফলে সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং ক্লাসরুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। এভাবে দৌড়ে যেতে বাস্তালা তাকে দেখে ফেলে এবং তার পিছু করতে করতে সে লাইব্রেরিতে এসে পৌঁছায়। এখানে নাদিয়ার সাথে সে কথা বলার চেষ্টা করে, যদিও নাদিয়া তার সাথে এবারও কথা বলতে চাইছিল না। তবে বাস্তালা তাকে জানায় যে সে যদি তার সাথে কোনো কিছু শেয়ার করতে নাই চায় তাহলে তার শেয়ার করার প্রয়োজন নেই, তবে সে অন্তত যেন নিজের মনের কথা এমন কাউকে বলে যে কিনা তাকে কখনোই জাজ করবে না। এতে করে তাকে আর এন্টি ডিপ্রেশনের ঔষধ খেতে হবে না। বাস্তালা এখানে ডায়েরি লেখার কথা বলছিল, কেননা ডায়েরি এমন বস্তু যেখানে যে কোনো কিছু লেখা যায়। মনের সব কথা ঢেলে লিখে দিলেও ডায়েরি কখনো কাউকে জাজ করবে না। এই কথাটি নাদিয়ার মনে লাগে, তাই তো সে ওই রাত থেকেই ডায়েরি লিখতে আরম্ভ করে। ঠিক তখনই বাইরে থেকে কারোর একটা ডাক শোনা যায়। এই ডাকের পিছু করতে করতে নাদিয়া পৌঁছে যায় ওই পূজার ঘরে। সেখানে পৌঁছাতেই সে দেখতে পায় ইয়োগার মৃতদেহ শয়তান খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। এই নির্মম দৃশ্য দেখে নাদিয়া সেখানেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর তার বাবা তার জ্ঞান ফেরায়। আমরা দেখতে পাই নাদিয়ার হাতেও ওই একই রকমের ক্ষতের সৃষ্টি হয়েছিল যেমনটি তার মা এবং ভাইয়ের হাতে ছিল। তার বাবা এখানে তার ড্রেসিং করছিল। তখন নাদিয়া তার বাবাকে জানায় ওই ঘরে সে ওই শয়তানকে দেখেছে যে কিনা ইয়োগাকে খাচ্ছিল। একথা শোনা মাত্রই তার বাবা এক মুহূর্ত দেরি করে না, সে নাদিয়াকে বলে তৈরি হয়ে নিতে। তারা ওই সময় এক বিশেষ স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। পথে নাদিয়া একটা অদ্ভুত মহিলাকে দেখতে পায় যে কিনা তাদের দিকে তাকিয়েছিল।
কিন্তু নাদিয়ার বাবা তাকে দেখতে পারছিল না। জঙ্গলে প্রবেশের পর নাদিয়া বিভিন্ন স্থানে ওই মহিলাকে দেখতে পাচ্ছিল। এদিকে চারিদিকে অন্ধকার হয়ে এসেছিল। ঠিক ওই মুহূর্তে নাদিয়া দেখতে পায় তাদের গাড়ির সামনেই ওই মহিলা দাঁড়িয়ে আছে। তার বাবা তখনও ওই মহিলাকে দেখতে পারছিল না, তাই নাদিয়া ওই মহিলাটিকে বাঁচাতে গিয়ে তাদের গাড়ির ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যখন নাদিয়ার হুঁশ ফেরে তখন সে দেখতে পায় তার পাশের সিটে তার বাবা নয়, বরং ওই মহিলাটি রয়েছে। যা দেখে নাদিয়া দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে আর জঙ্গলের মধ্য দিয়ে পালাতে থাকে এবং তার বাবাকে খুঁজতে থাকে। কিছু দূর যেতেই ঝিলের পাশে সে তার বাবাকে দেখতে পায়, তবে এটা তার বাবা নয়, বরং কোন এক ভয়ঙ্কর আত্মা ছিল। তার বাবা তো তখনও ওই গাড়ির ভেতরেই ছিল। যার জ্ঞান ফিরতেই সে নাদিয়াকে খুঁজতে আরম্ভ করে। এদিকে নাদিয়া জঙ্গলের বিভিন্ন স্থানে অসংখ্য আত্মাদেরকে দেখতে পারছিল, যারা সবাই মিলে তাকে ঘিরে ধরে এবং সে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে সে নিজেকে একটা ঘরের মধ্যে পায়। পাশের ঘরে তার বাবা কারোর সাথে কথা বলছিল। এই লোকটির সাথে দেখা করাতেই মূলত তার বাবা তাকে এখানে নিয়ে এসেছিল। তবে লোকটি তো এখানে তাদেরকে সাহায্য করতে পারবে না বলে পরিষ্কারভাবে জানিয়ে দেয়। ওই সময় ঘুরতে ঘুরতে নাদিয়া পাশের একটা ঘরে চলে যায়, যেখানকার দেওয়ালে অসংখ্য পরিবারের ছবি লাগানো ছিল, যাদের মধ্যে থেকে কিছু কিছু ছবি তো নষ্ট হয়ে গিয়েছিল, আবার কিছু কিছু ছবি একদমই পরিষ্কার এবং ভালো ছিল। তখনই ওই রুমে ওই লোকটি চলে আসে। নাদিয়া তাকে জিজ্ঞাসা করে এই সকল ছবিগুলো কাদের। উত্তরে লোকটি জানায় এই সকল ছবি সেই সকল মানুষের যাদেরকে সে সাহায্য করেছিল। নাদিয়া পাল্টা প্রশ্ন করে যে তার পরিবার সহ বাকি কয়েকটা ছবি কেন এভাবে নষ্ট হয়ে গিয়েছে। যাদের ছবি এখানে নষ্ট হয়ে গিয়েছে তাদের আত্মাকেই মূলত নাদিয়া ওই জঙ্গলের মধ্যে দেখেছিল। নাদিয়ার বাবা সোয়াতমো এখানে তাকে আটকানোর চেষ্টা করে। সে মূলত চাইছিল না নাদিয়া এই ব্যাপারে আর কিছু জানুক, কিন্তু লোকটি এখানে নাদিয়াকে জানায় যে এই সকল মানুষেরা তাদের লোভের কারণে তাদের পরিবারকে মহা বিপদে ফেলেছে। পরিবারের সাথে সাথে তারা নিজেরাও শেষ হয়ে গিয়েছে। মূলত এই লোকটি বিভিন্ন পরিবারকে সাহায্য করার জন্য শয়তানের সাথে যোগাযোগ করিয়ে দেয় এবং প্রতিনিয়ত ওই রিচুয়াল এবং ছাগলের বলির বিনিময়ে শয়তান তাদেরকে ততটুকুই সম্পদ দেয় যতটুকু প্রয়োজন একটা পরিবারের বেঁচে থাকার জন্য। কিন্তু এদের মধ্য থেকে কিছু মানুষেরা আছে যারা কিনা লোভের কারণে শয়তানের সাথে আরো বড় ডিল করে বসে, যার ফলে তারা অনেক বেশি সম্পদ তো পায়, কিন্তু এর ফলে ধ্বংস হয়ে যায় তাদের পরিবার। একথা শুনে নাদিয়া হতবাক হয়ে যায়। সে তার বাবাকে বলে যে তারা দুই ভাই বোন তাকে বিশ্বাস করেছিল, কিন্তু সে তাদেরকেই বলে দিয়ে দিচ্ছে সম্পদের জন্য। সোয়াতমো জানায় 20 বছর আগে ডিল করার সময় সে জানতো না এমন কিছু হবে। সে জানতো না এই ডিলের জন্য তাকে শুধুমাত্র ছাগল নয় বরং মানুষেরও বলি দিতে হবে, তাও আবার নিজেরই পরিবারে। তখন ওই লোকটি বলে এটাই তো শয়তানের পরীক্ষা ছিল। অনেক পরিবারের মতো তাদের পরিবারও এই পরীক্ষায় হেরে গিয়েছে, তাই আজ তাদের এই দশা। এই ক্ষেত্রে লোকটি এখন আর তাদের কোনো রকম সাহায্য করতে পারবে না। তবে সোয়াতমো তখনও হার মানতে নারাজ ছিল। সে নাদিয়াকে প্রমিস করে যে সে নাদিয়াকে কিচ্ছু হতে দিবে না, সে নাদিয়াকে যেভাবেই হোক বাঁচাবে। তাই সে প্রথমেই বাড়িতে ফিরে এসে ওই পূজার ঘরটি পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। এরপর সে একে একে তার সবগুলো গাড়ি বিক্রি করে দেয়, সেই সাথে তার যে কয়টা ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেগুলোও বিক্রি করে দেয়। এই সকল টাকা পয়সা নিয়ে সে বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদে দান করে দেয়। বাবার মধ্যকার এই পরিবর্তন দেখে নাদিয়া নিজেও অবাক ছিল। এত বছর পর ফাইনালি তাদের বাড়ির রিনোভেশনের কাজ বন্ধ করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবা মেয়ে সেখানেই থাকতে আরম্ভ করে। ওই রাতে বাবাকে গুড নাইট বলে নাদিয়া যখন ঘরে যাচ্ছিল তখন হঠাৎই সোয়াতমো লক্ষ্য করে যে নাদিয়া দেওয়ালের সাথে নিজের মাথা আঘাত করছে। মূলত ওই শয়তান পুরোপুরিভাবে নাদিয়াকে বশ করে রেখেছিল এবং তার হাতেই তার বাবার উপর আক্রমণ করেছিল। সোয়াতমো কোনো মতে তাকে বিছানার উপর ফেলে দেয় এবং তার হুঁশ ফেরায়। আর এরপর সে নাদিয়াকে নিয়ে তখনই বেরিয়ে যায় সাহায্যের উদ্দেশ্যে। দিনের পর দিন কাটতে থাকে, মাসের পর মাস, এভাবেই কেটে যায় বছরের পর বছর। নাদিয়াকে নিয়ে সোয়াতমো ঘুরে বেড়ায় বিভিন্ন স্থানে, এমন কারোর খোঁজে যে তার সন্তানকে বাঁচাতে পারবে। এই সময় নাদিয়াও তার মনের সব কথা ডায়েরিতে লিখতে থাকে। বাবার এমন আকুলতা দেখে সে নিজেও বুঝতে পারছিল না যে বাবাকে তার ঘৃণা করা উচিত নাকি তার প্রতি সহমর্মিতা দেখানো উচিত। কেননা তার বাবার জন্যই তো আজ তাদের এই দশা, বাবার জন্যই সে তার মা ভাইকে হারিয়েছে। তবে এই বাবাই খাওয়া ঘুম সবকিছু বাদ দিয়ে তাকে নিয়ে ছুটে বেড়াচ্ছে তার জীবনটুকু বাঁচানোর জন্য। তবে কোথাও তারা সাহায্য পাচ্ছে না। এভাবেই কেটে যায় 9টা বছর। চলে আসে 2021 সাল। তারা পৌঁছে যায় এক গ্রামের কাছে। সেখানে তারা গিয়েছিল উঞ্জুক নামের এক মহিলার খোঁজে। একজন মেয়েকে বসে দেখে নাদিয়া তার দিকে এগিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে উঞ্জুক কোথায়। মেয়েটির হাতের ইশারায়
ইশারায় নাদিয়া সেদিকে এগোতে শুরু করে। তার দেখা দেখি তার বাবাও সেদিকে এগিয়ে যায়। তখনই নাদিয়া পিছে ঘুরে দেখতে পায় সেখানে তো কোনো মেয়েই নেই, অর্থাৎ এটিও হয়তো বা কোনো আত্মা ছিল। কিছু দূর সামনের দিকে যেতেই তারা একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পায় এবং কথা বলার জন্য তার কাছে এগিয়ে যায়। ইনিই মূলত উনজুক ছিল। উনজুককে দেখা মাত্রই সোয়াতম তার পরিচয় বলতে থাকে। তবে উনজুক তো আগে থেকেই নাদিয়াকে চিনত। শুধুমাত্র তাই নয়, সে অতীতে ঘটে যাওয়া তাদের পরিবারের সাথে সকল ঘটনার সম্পর্কেই জানত। সোয়াতম এখানে তার কাছে সাহায্য চায়। সেইটাও বলে যে সে ওই শয়তানের দেওয়া কোনো কিছুই নিজের কাছে রাখেনি, সবকিছু দান করে দিয়েছে। তখন উনজুক বলে এটা কি আদৌ দান? সে যে পাপ করেছে তা কখনোই ক্ষমার যোগ্য নয়, তাই সে হাজার চেষ্টা করলেও ওই পাপের থেকে নিজের পিছু ছাড়াতে পারবে না। শয়তান 2002 সালের শুরুতে তার স্ত্রীকে নিয়েছিল, 2012 সালের শুরুতে তার প্রথম সন্তানকে, আর এবার 2022 সালের শুরুতে। এটুকু বলেই উনজুক এগিয়ে যায় নাদিয়ার দিকে এবং নাদিয়ার জন্য কষ্ট পেতে থাকে। সোয়াতম এসে উনজুকের পা জড়িয়ে ধরে এবং তার কাছে সাহায্য চায় যেভাবে হোক নিজের সন্তানকে বাঁচানোর জন্য, কিন্তু উনজুক চাইলেও তাদের কোনো রকম সাহায্য করতে পারছিল না। এদিকে 2022 সালের প্রথম রাতই তার জন্য শেষ রাত হবে জেনে নাদিয়া পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। তবে তার বাবা তখনও পর্যন্ত হার মানতে নারাজ ছিল। সে তখনই নাদিয়াকে সাথে নিয়ে অন্য কোনো সাহায্যের উদ্দেশ্যে যেতে চাইছিল। তবে নাদিয়া এবার তাকে থামায় এবং বলে তার হাতে খুব কম সময় বাকি আছে। এভাবে দৌড়াতে দৌড়াতে সে অনেক বেশি ক্লান্ত। নিজের জীবনের শেষ সময়টুকু সে একটু আরাম করতে চায়। এছাড়া সে চায় তার বাবা যেন শেষ সময় তার পাশে থাকে এবং আর কোনো চেষ্টা না করে। একথা শুনে সোয়াতমাও ভেঙে পড়ে। সে নাদিয়ার কাছে ক্ষমা চায়। নাদিয়াও ফাইনালি তার বাবাকে ক্ষমা করে দেয়। আর এরপর তারা ফিরে আসে তাদের চিরপরিচিত ঠিকানায়। বাড়িতে ফিরে নাদিয়া বাস্তালাকে মেসেজ করে এবং তাকে দেখা করার জন্য এক স্থানে আসতে বলে। বাস্তালাও মেসেজ পাওয়ার সাথে সাথেই নাদিয়ার সাথে দেখা করতে চলে আসে। দিনটা ছিল 2021 সালের শেষ দিন, অর্থাৎ নাদিয়ার হাতে আজ রাত 12টা পর্যন্তই সময় আছে। নাদিয়া এখানে বাস্তালাকে ধন্যবাদ জানায়। ডায়েরি লেখার আইডিয়া না দিলে নাদিয়া হয়তো বা আরো বেশি ডিপ্রেশনে ভুগত। বাস্তালা তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় ছিল এতদিন, সে কেন তার স্কুল পুরোপুরি কমপ্লিট না করে স্কুল থেকে চলে গিয়েছিল। উত্তরে নাদিয়া বলে সে তার বাবার সাথে ছুটি কাটাতে গিয়েছিল। একথা শুনে বাস্তালা মনে করে নাদিয়া হয়তো বা এই কয়েক বছর অনেক মজা করেছে। একথার কোনো উত্তর না দিয়ে নাদিয়া তার হাতে তার লেখা ডায়েরিটি তুলে দেয়। বাস্তালা তখনই এটা পড়তে চাইছিল, তবে নাদিয়া তখন তাকে এটা পড়তে নিষেধ করে। ওই সময়টুকু সে তার সাথে আড্ডা দিতে চাইছিল। বাস্তালা এই প্রস্তাবে রাজি তো হয়, তবে সে এখানে নাদিয়াকে প্রমিস করতে বলে যে 10 বছর আগে নাদিয়া হঠাৎই যেভাবে তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল সেভাবে যেন সে কখনোই না যায়। নাদিয়া এই কথার কোনো উত্তর দিতে পারে না, বরং মুখ লুকিয়ে কাঁদতে থাকে। দিন গড়িয়ে রাত হয়ে যায়। 12টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি ছিল। বাবা মেয়ে দুজনই নিশ্চুপ হয়ে খাবার টেবিলে বসেছিল। হঠাৎই নাদিয়া তার বাবাকে বলে ওঠে তার বাবা যেন শেষ সময় তাকে একা ছেড়ে দেয়। সে চায় না তার মৃত্যুর সময় তার বাবা এই ঘরে থাকুক। সোয়াতমো অনুরোধ করে বলে সে তার মেয়ের শেষ সময় তার পাশে থাকতে চায়। তবে নাদিয়া জানতো মৃত্যু দেখা কতটা কঠিন, তাও আবার আপনজনের। সে ছোটবেলায় নিজের মাকে মরতে দেখেছিল, এরপর ভাইকে। তাই সে কোনো মতেই চায় না তার বাবা তার এই নির্মম মৃত্যুর স্মৃতি নিয়ে বেঁচে থাকুক। তাই সে তার শেষ ইচ্ছা হিসাবে তার বাবাকে এই ঘর থেকে বেরিয়ে যেতে বলে। একথা শুনে সোয়াতমো কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে সে মেয়েকে জড়িয়ে ধরে আর এরপর শেষ বিদায় জানিয়ে সে ওই ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে তখন বিদ্যুৎ চমকাচ্ছিল এবং ঝড় হচ্ছিল। ঝড় তো চলছিল নাদিয়ার মনেও, কেননা একটু পরেই সে মারা যেতে চলেছে, তাও খুবই নির্মম ভাবে। দেখতে দেখতে 12টা বেজে যায়। ওই ঘরের লাইট ফ্লিকার করতে শুরু করে। নাদিয়ার পিছেই দাঁড়িয়ে ছিল ওই শয়তান, যার দিকে নাদিয়া মুখ তুলে তাকায়। সাথে সাথে তার ক্ষত স্থান চুলকাতে আরম্ভ করে। দেখতে দেখতে সে নিজের হাতের এবং মুখের চামড়া ছিঁড়ে ফেলতে শুরু করে। নাদিয়া বুঝতে পেরেছিল তার মৃত্যু খুবই নির্মম হতে চলেছে, তাই সে তার সামনে রাখা ছুরিটি দিয়ে নিজের গলা কেটে নিজের মৃত্যু কিছুটা সহজ করে দেয়। ওই সময় ওই শয়তান তার পিছেই দাঁড়িয়ে ছিল। অন্যদিকে দরজার কোণে দাঁড়িয়ে কাঁদছিল তার অসহায় বাবা। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বাস্তালাকে দেখতে পাই, যে কিনা ওই স্থানে ছিল যেখানে শেষবারের মতো
নাদিয়ার সাথে তার দেখা হয়েছিল। সে নাদিয়ার ডায়েরি পড়ছিল, যেখানে শেষে নাদিয়া তার উদ্দেশ্যে লিখেছিল যে সে বলছে না বাস্তালা তাকে বিশ্বাস করুক, সে তো শুধুমাত্র এতটুকু চায় যে ওই সকল মানুষ যেন নিজেদেরকে একা না মনে করে যাদের ভাগ্য নাদিয়ার মতো। আর বাস্তালা যদি তাকে বিশ্বাস করেই থাকে তাহলে সে যেন নাদিয়া এবং তার পরিবারের জন্য দোয়া করে, যাতে করে তারা এই দুনিয়াতে না হলেও পরকালে আবারও এক হতে পারে। আমরা দেখতে পাই বাস্তালা সত্যি তাদের কবরের কাছে গিয়ে তাদের জন্য দোয়া করছে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা সোয়াতমোকে দেখতে পাই, যে কিনা পুরো বাড়িতে একা ছিল। চারিদিকে যেন নাদিয়া, ইয়োগা এবং তাদের মায়ের কণ্ঠ বাজছিল। তাদের এই অনবরত কথা যেন সোয়াতমোকে আরো বেশি পাগল করে তুলছিল। পরিবারকে হারিয়ে সে একেবারেই ভেঙে পড়েছিল, পাগলের মতো ব্যবহার করছিল সে। হঠাৎই সে অনুভব করে তার পাশ দিয়ে কেউ একজন গিয়েছে। চেক করার জন্য সে এগিয়ে যায় ওই ঘরের দিকে যেখানে সে ওই শয়তানের পূজা করত। আস্তে আস্তে ওই ঘরের দরজা আপনা আপনি খুলে যায়। সে দেখতে পায় ভেতরে দাঁড়িয়ে আছে ইয়োগা, নাদিয়া এবং তাদের মা, যারা কিনা তাকে ডাকছে নিজেদের কাছে। সোয়াতমো সেদিকে এগিয়ে যেতেই দেখতে পায় তাদের তিনজনের মাথা ছাগলের মাথায় পরিণত হয়েছে। ঠিক তখনই পেছন থেকে ওই দরজা বন্ধ হয়ে যায়। আর এই ভয়ানক দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। গল্পের শেষটা অনেক দুঃখ ভারাক্রান্ত ছিল, তবে এটাই জরুরি ছিল। তা না হলে আমরা তো ভেবে নিব যে শিরক করলে আল্লাহ হয়তো বা মাফ করে দিবে, কিন্তু না, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করলে আল্লাহ তা কখনোই ক্ষমা করবে না। আর এই কারণেই হয়তো বা মহান আল্লাহ তাআলাও চায়নি সোয়াতমো এবং তার পরিবার বেঁচে থাকুক। যদিও এতে ইয়োগা এবং নাদিয়ার কোনো দোষ ছিল না, তবে তাদের বাবার ভুল বোঝানোর জন্য তাদের মৃত্যু জরুরি ছিল। আশা করছি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটু কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক